গতকাল ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলায় হত্যা করা হয় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে। ইরানের তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে গাইডেড মিসাইল ছুড়ে তাকে হত্যা করা হয়েছে। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল নাদাতের কিছু সূত্র এ তথ্য জানিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ বলেছে, উত্তর তেহরানে বিশিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ করা বাসভবনে অবস্থান করছিলেন ইসমাইল হানিয়া। এ সময় আকাশ থেকে ছোড়া অস্ত্রে তাকে হত্যা করা হয়। হানিয়ার মৃত্যু পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির খোলনচল পাল্টে দিয়েছে। এই মৃত্যু মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াবে বলেই আশঙ্কা করছে বিশ্লেষকেরা। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল ভোগদনাভ বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনাটি একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড। গত বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। মূলত হানিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার পুরো পরিবারকেই পৃথিবী থেকে মুছে দেয়া হয়েছে। এই মুহূর্তে তাহলে হামাসের দায়িত্ব নেবে কে? এই প্রশ্নটি এখন সবার সামনে, যেখানে বেশ কিছু নাম উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। খালেদ মেশাল, হামাসের প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন হচ্ছেন খালেদ মেশাল। গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নিয়োজিত এই সংগঠনের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়। খালেদ মেশাল পশ্চিম তীরে জন্মগ্রহণ করেছিলেন। 6 ডে ওয়ার অর্থাৎ 6 দিনের যুদ্ধের পর তিনি জর্ডানে পালিয়ে যান, পরে কুয়েতে কাটান বাকি সময়। হামাস প্রতিষ্ঠার পর মেশাল সংগঠনটির কুয়েত শাখার দায়িত্বে ছিলেন, কিন্তু 1990 সালে ইরাক যুদ্ধ শুরু হলে কুয়েত ত্যাগ করেন তিনি। খালেদ মেশালকে হত্যার জন্য ইসরায়েল বহু চেষ্টা করেছেন। মোসাদের 2 গুপ্তচরকে 1997 সালে পাঠানো হয়েছিল তাকে হত্যার জন্য। তারা জাল পাসপোর্ট নিয়ে তাকে হত্যা চেষ্টা করতে যান, তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। এ কারণে মেশালকে এখনো বলা হয় জীবন্ত শহীদ। এরপর যে নামটি এসেছে তিনি হচ্ছেন ইয়াহিয়া সিনওয়ার। গাজায় সক্রিয় হামাস নেতাদের একজন ইয়াহিয়া সিনওয়ার। শেখ আহমেদ ইয়াসিনের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তিনি। হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা প্রতিষ্ঠা করে সিনওয়ার বিশেষ পরিচিতি পেয়েছিলেন। 1980-র দশকের শেষ ভাগে তার 4 দফায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় ইসরায়েল। ইসরায়েলের কারাগারে থাকাকালে সিনওয়ার হিব্রু ভাষা রপ্ত করেন এবং স্থানীয় সংবাদপত্রগুলো পড়েন। বিশ্লেষকরা বলেন, শত্রু ইসরায়েল সম্পর্কে আরও ভালো বোঝাপড়ার লক্ষ্যেই এসব করেছিলেন তিনি। 2006 সালে হামাসের হাতে জিম্মি হওয়া ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে 2011 সালে 1047 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয় ইসরায়েল। তাদের সঙ্গে সিনওয়ারও মুক্ত হয়েছিলেন। এরপর যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছেন তিনি মোহাম্মদ দেইফ। 2002 সাল থেকে হামাসের সশস্ত্র শাখা ইয়েজেদিন আল কাসাম ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ দেইফ। গাজায় ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক প্রতিষ্ঠা এবং এসব পথে ইসরায়েলে হামাস যোদ্ধাদের ঢোকার সুযোগ করে দেওয়ার কাজে প্রকৌশলীদের তিনি সহায়তা দিয়েছিলেন। 1960-এর দশকের শুরুতে গাজার খান ইউনুসে জন্মগ্রহণ করেন মোহাম্মদ দেইফ। ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদা চলার সময় তিনি হামাসে যোগ দেন। হামাসের ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় 1989 সালে দেইফকে গ্রেফতার করে ইসরায়েল। পরে 1990-এর দশকের শুরুর দিকে গাজায় ফেরত আসেন তিনি। ইসরায়েলি বাহিনীর হাতে সালাহ শাহেদ নিহত হওয়ার পর 2002 সালে তার উত্তরসূরি হিসেবে মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখার প্রধান হন। 2014 সালে গাজায় দেইফকে হত্যা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। তবে সেই আক্রমণে দেইফের স্ত্রী ও 2 শিশু সন্তান নিহত হয়েছিল।